ও বাবারে আব্দুল কাদের, তিনার বাবা তখনও বিবাহ করে নাই। আমার বন্ধুগণ, তিনার মার নাম ছিল হযরতে উম্মুল খায়রি ফাতিমা, বাবার নাম ছিল রে সোনা হযরতে আবু সালে জঙ্গি মুসা। তাই না হুজুর? আবু সালে জঙ্গি মুসা একদিন নদীর কিনার দিয়ে যাইতে যাইতে রে বাবা, নদীর ধার দেখে একটা আপেল ভেসে যাচ্ছে রে বাবা। আব্দুল কাদের জিলানীর বাবা কোন কিতাবে পাওয়া যায় 3 দিন পর্যন্ত অনাহারে ছিল। আমার বন্ধুগণ, ওই আপেলটা থেকে শয়তানে ওয়াসওয়াসা দিয়া দিল, আবু সালে রে ওই ফলটা তুমি খেয়ে নাও রে, তোমার পেট না ভরে যাবে, তোমার পেটে শান্তি হবে। আল্লাহর ওলির শোনা আবু সালে জঙ্গি মুসা বুঝতে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছে শয়তান হলো মুমিনের 1 নম্বর দুশমন। শয়তান ওয়াসওয়াসা দিয়া দিল, আবু সালে জঙ্গি মুসা ফলটা ভক্ষণ করলো। ভক্ষণ করার পরে রে মা, ও মা গো, দিলে প্রাণে শুনে যাবেন বাবা, ও কাবাইতারির মা বোনেরা, ও মোহনপুরের মা রে, যেহেতু আপনারা জানেন আমি এই জায়গায় বিবাহ করেছি, আমি এই জায়গায় আমি দোকান করি, আপনারা বলবেন বক্তা মাজিদুল গো, তোমাকে এতদিন দেখলাম তুমি দোকান করো, আবার আমাদের ধর্মের গেলে জামাই, তোমরা এরকম ভাবে কথা কনকে? মা গো, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাবা, ইনার ভিতরে জ্ঞান ফিরিয়ে আসলো। এবার বললেন হায় রে, এই যে আমি যে আপেলটা খাইতেছি, এই আপেলটা খাওয়ার পরে দেখি আমার ভিতরে আসছে, আহারে আল্লাহর কোন বান্দার এই বাগান থেকে একটা ফল আসছে, আমি যদি এই ঋণ যদি আমি শোধ যদি না করি, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাকে মাফ করবে না। আমার বন্ধুগণ, আবু সালে জঙ্গি মুসা এবার বললেন এই আপেলটা তো এই নদীর কিনার দিয়ে আসছে, গেতে 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 রে বাবা যায় দেখে একজন সাদা ঘরে বসিয়াছে, একটা আপেলের বাগান দেখা যায়। যুবক রে, এবার তো কোন আপেল বাগানে ঢুকে বললেন সাদা ঘরে সাহেব চাচা, এই বাগান থেকে একটা ফল ভেসে যাচ্ছিল চাচা, আপনার ফলটা আমি খেয়েছি চাচা, আপনি আমাকে মাফ করে দেন, নয় আমাকে আল্লাহ কিয়ামতের ময়দানে আমার আল্লাহ মাফ করবে না। বন্ধুগণ, এবার চলে গেলেন আবু সালে জঙ্গি মুসা, ইনার কথা শুনে রে বাবা আমার বন্ধুগণ সদাগর বলল হাই রে, মনের মতন মানুষ পাইছি। বললেন বেটা রে, আমি তোমাকে মাফ করব রে বেটা, কিন্তু আমার একটা শর্ত আছে রে বাবা। সারগো, ও সদাগর, কি শর্ত আছে? আমার বাগানে 12টা বছর আমার বাগানে গোলামি করতে হবে। বললেন চাচা 12 বছর কেন, আমাকে 1200 বছর বলে